আমি যে একটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করতে চেয়েছিলাম সেটা হলো তওবা। সেটা হলো কি ভাই? তওবা। এই তওবাটা আমাদের জন্য কতটা করা জরুরি, এতটা পরিমাণ আমাদের জন্য তওবা করা জরুরি যতটা পরিমাণ সামান্য মাখলুক যেমন নাকি মাছ যেমন পানি ছাড়া বাঁচতে পারে না, মুসলমান যেমন আমরা মাখলুক, আশরাফুল মাখলুকাত মানুষ, প্রত্যেকটা মানুষের সব থেকে গুরুত্বপূর্ণ যেই বিষয়টা সেটা হলো অক্সিজেন, ঠিক কিনা? অক্সিজেন যদি কারণ না থাকে, নিঃশ্বাস এটা যদি বন্ধ হয়ে যায়, ওই মানুষটার আর কোনো দাম আছে? দুনিয়াতে আর কোনো দাম আছে? হ্যাঁ, দাম কোন ব্যক্তির দাম থাকতে পারে? হ্যাঁ, আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, ভালো মানুষ যারা মারা যায়, ভালো মানুষ মারা যাওয়ার পরেও মানুষ তার গুণগান করে কি করে না? বাট অক্সিজেন মানুষের জন্য অনেক প্রয়োজন। অনুরূপ ভাবে প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মুমিনের জন্য, প্রত্যেকটা মুসলমানের জন্য তওবা ততটা জরুরি। কারণ বুকে হাত রেখে আমরা কেউ বলতে পারবো না এখানে আমরা বেগুনা মাসুম। বলতে পারবো? পারবো? দুই একজনে কথা বলে, তার মানে অনেকেই আপনারা এখানে মাসুম, বেগুনা, গুনাহ নাই। হ্যাঁ, নাকি সবারই গুনাহ আছে? সবাই আমরা গুনাহগার। আলোচনার মূল অংশে আমি আপনাদেরকে এটা তুলে ধরবো ইনশাআল্লাহ। তার আগে একটা মেসেজ দিতে চাই, সেটা হলো মাস চলে এটা কোনটা আরবিতে বলতে পারবেন? শাবান। মাশাআল্লাহ। এতক্ষণ আমি মোটামুটি ভাবে আপনাদের খতিব সাহেব যিনি যেই আলোচনাটা করেছিলেন, আমি মাঝে মাঝেই শুনতে পেয়েছি উনি শাবান মাসের গুরুত্ব সম্পর্কে অনেক আলোচনা করেছেন, ঠিক কিনা? তো এই বিষয়ে আমি দীর্ঘ আলোচনা করব না, তবে একটা মেসেজ শুধু আপনাদেরকে দিতে চাই। আচ্ছা বলেন তো, দুনিয়াতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে পয়গম্বর মুহাম্মদ আরবি পর্যন্ত যত নবী আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে পাঠিয়েছেন, সব নবী মৃত্যুবরণ করছে কি করে নাই? এমনকি আমাদের নবীও আছে, নবী আছে, আমাদের বুকে আছে। কেউ যদি নবী দাবি করে ভণ্ড, কেউ যদি এখন নবী দাবি করে সে কি? ভণ্ড। ওকে, ওর কোনো বিচার না, ওর বিচার হলো হত্যা। কেউ যদি নবী দাবি করে ওর কোনো বিচার না, ওর বিচার হলো একমাত্র কি? হত্যা, কতল। তো মেসেজটা যেটা দিতে চাই, নবী রাসূল মারা গেছে এটা আপনারা বললেন, এলাকার নাম কি? দস্তন এলাকার মানুষ মারা যায়? যায়। চলতি বছর কোন মানুষ মারা গেছে? গেছে। এই চলতি বছর, প্রত্যেক বছর যে মানুষ মারা যাবে এটা তো না, মানে মারা গেছে কিনা এটা আমি তথ্য জানতে চাই আর কি। মারা গেছে নাকি? কয়েকদিন আগেও গেছে। আচ্ছা, আগামী বছর আমরা এখানে যারা আছি, আগামী বছর আমরা জীবিত থাকব, এখানে কেউ সাহস করে দাঁড়ায় বলতে পারবেন যে আগামী বছর আমি জীবিত থাকব? পারবেন? কেউ পারবো? অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের কাছে একটা নোটিশ পাঠায় দেয়, দস্তন এলাকার অমুকের ছেলে অমুক অমুক টাইমে তার মৃত্যু হবে। মালাকুল মউত আজরাইলের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নোটিশ পাঠায় দেয়। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ,
আপনি শাবান মাসে এত বেশি কেন রোজা রাখেন? আপনাকে এত বেশি কেন রোজা রাখতে দেখা যায়? আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন নবী ডাক দিয়ে কয়, আয়েশা, আল্লাহ পাক রব্বুল আলামিন এই শাবান মাসে কোন কোন ব্যক্তি মারা যাবে তার নামের লিস্টটা মালাকুল মউত আজরাইলের কাছে পাঠায় দেয়। ও আয়েশা, আমি মুহাম্মাদের নামের লিস্টটা যদি এই বছর আল্লাহ পাক রব্বুল আলামিন মালাকুল মউত আজরাইলের কাছে পাঠান, সেই হালাতে যেন আমি রোজাদার থাকি, এই জন্য আমি বেশি বেশি করে শাবান মাসে রোজা রাখি। কন্যা সুবহানাল্লাহ। আমরাও শাবান মাসের যেই কয়টা দিন বাকি আছি মাঝে মাঝে ফাঁকে ফাঁকে তো একটা রোজা রাখবো তো ইনশাআল্লাহ। শাবান মাস বড় দামি একটা মাস, কত দামি মাস। আল্লাহ পাক রব্বুল আলামিন 12টা মাস আমাদের জন্য, বছরে 12টা মাস আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করেছেন, ঠিক কিনা? এই 12টা মাসের মধ্যে আল্লাহর রাসূল সরকারে দু আলম নবী আমার 12টা মাসের মধ্যে কোন মাসের কথা বলে নাই এই মাসটা আমার, কিন্তু আল্লাহর রাসূল কয় আশ-শাবানু শাহরি, এই শাবান মাসটা হলো আমার। আর ওয়া রমাযানু শাহরুল্লাহ, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর। চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। তো শাবান মাস হলো আমার, আশ-শাবানু শাহরি, শাবান মাসটা হলো আমার। ওয়া রমাযান শাহরুল্লাহ, আর রমজান মাসটা হলো আল্লাহ। যেই মাসের গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহর রাসূল কয় শাবান মাসটা আমার। পক্ষান্তরে কোরআনের একটা আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, বান্দারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই, আমি আল্লাহকে যদি ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি, তারা যেন আপনি রাসূলকে অনুকরণ করে, অনুসরণ করে, ভালোবাসে। আপনি রাসূলকে ভালোবাসছে, আপনি রাসূলকে অনুকরণ করছে, আপনি রাসূলকে ইতাআত করছে, ইউহিব্বুকুমুল্লাহ, ইউহিব্বুকুমুল্লাহ। আপনি রাসূলকে অনুকরণ করছে তো আমি মালিকের ভালোবাসা পেয়ে গেছে। আপনি নবীকে অনুকরণ করছে তো আমি মালিকের ভালোবাসা পেয়ে গেছে। আপনি রাসূলকে ভালোবাসছে, অটোমেটিকলি আমি আল্লাহ আমার বান্দাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। এই জন্য আয়াতের দিকে তাকাইলে বোঝা যায় যে আল্লাহর ভালোবাসা পেতে হলে ভালোবাসতে হবে আগে কাকে? আগে নবীকে ভালোবাসতে হবে। নবীকে ভালো না বাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে না। আল্লাহকে ভালোবাসার জন্য মাপকাঠি হলো পয়গম্বর। পয়গম্বরকে ভালোবাসবেন তো আল্লাহর ভালোবাসা পেয়ে যাবেন। আমি যেটা বোঝাতে চাই, আল্লাহর রাসূল কয় শাবান শাহরি, শাবান মাসটা হলো আমার। ওয়া রমাযান শাহরুল্লাহ, আর রমজান মাসটা হলো আমার আল্লাহর।
কয় শাবান মাসে যেই বান্দা বেশি বেশি ইবাদত করবে, শাবান মাসটা যেই বান্দা বেশি গুরুত্ব দিবে, শাবান মাসে যদি বান্দা তওবা করে বান্দার জীবনের সব গুনাহ খাতা মাফ করাতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দেয়, রমজান মাস আসার সাথে সাথে আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ খাতা জ্বালা দেই। সুবহানাল্লাহ। এই জন্য শাবান মাসের গুরুত্ব দিতে হবে। শাবান মাসে মাঝে মাঝে দু একটা ফাঁকে ফাঁকে রোজা রাখতে হবে। এই শাবান মাসে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবানের মধ্য রজনী যাকে বলা হয়, যাকে আমরা বাংলায় বলি শবে বরাত, যদিও এটা একটা ফার্সি শব্দ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন হাজির হয়ে গেছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বরের নিকটে আসার পর পয়গম্বরকে ডাক দিয়ে কয়, ওগো নবী, আপনি আসমানের দিকে মাথাটা উঠা দেন। আমার পয়গম্বর মাথাটা যখন আসমানের দিকে উঠা দিছে, পয়গম্বর মাথাটা আসমানের দিকে তাকা দেখে জান্নাতের 8টা দরজা খোলা। বলে যেদিন আমার পয়গম্বর মাথাটা আসমানের দিকে উঠা দেখে আসমানের 8টা দরজা খোলা, প্রত্যেকটা দরজার থেকে মুসলমানদের জন্য সুসংবাদ, সেই দিনটাই হলো লাইলাতুন নিসফি মিন শাবান, মানে শবে বরাত। সুবহানাল্লাহ।